সর্বোচ্চ নির্বাচন হইতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলে দিচ্ছি। তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগবো? সারা জীবনে আমরা রক্ত দেব, জীবন দেব? আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। 70 সালের এলএফের কথা বলেছি, 77 সালেরটা বলেছি, 91-এর যে সংসদীয় পদ্ধতির পুনর্বর্তন প্রেসিডেন্ট সিস্টেম যেটা বাতিল করা হলো, এই সব বিষয়ে রেফারেন্স অনেক আছে। এটার চাইতে আরও শক্তিশালী অর্ডার এটা হবে, কারণ আর্টিকেল 7-এ যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে, তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচেয়ে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে, মানে শক্তির উপর শক্তি, জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয়। বাংলাদেশে 3বার রেফারেন্ডাম হয়েছে, এগুলো আপনারা জানেন। সে একই রেফারেন্সে আমরা রেফারেন্ডামে যাই, তাহলে আর বিন্দু পরিমাণও সিদ্ধ ও মুক্ত থাকার সুযোগ এখানে নাই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আর থাকবে না। আমরা এই প্রস্তাবটা দিয়েছি। এবারে দ্বিমত যদি থাকে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তো ঐক্যমতে আনার জন্য, তো ঐক্যমত্য কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে সবাইকে একমত করতে পারে, কাছাকাছি আনতে পারে। যেমন 84টা তো হয়েছে ঐক্যমত, একই প্রক্রিয়া এখানেও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে। সরকার নিতে পারে, সরকারে একটা পদক্ষেপ নিতে পারে। লিগ্যাল এক্সপার্ট ওপিনিয়ন ওরা নিয়েছেন, সেখানে বেটার অ্যান্ড বেটার, সবচেয়ে উত্তম যেটা আমরা যেটা বলেছি সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে। গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু এই অপিনিয়ন দিয়েছে, কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছেন। এই অর্ডারটা যদি কার্যকর হয়, গণভোটে যায়, তাহলে জনগণের কাছে কিন্তু চলে গেল। তো জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে, আমাদের কোনো দ্বিমতের কারণ নাই, জনগণ ডিসাইড করেছে। আর যদি জনগণ গ্রহণ করে নিয়ে, তাহলে আমরা সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশন আমরা বলছি, আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের রোষম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, সর্বোচ্চ নির্বাচন হইতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা আমরা বলেছি। সেটা হলো জুলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছি। আপনি কি জুলাইকে ধারণ না করেন, তাহলে আপনি তো ফেসিবাদের পক্ষে গেছেন, অপব্যাখ্যার সুযোগ নাই। আমরা রিটার্ন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশের রাজনীতি করবেন, একটা নতুন ধারা, নতুন ব্যবস্থার অধীনে রাজনীতিটা করতে হবে, তার একটা পার্ট হিসেবে আমরা প্রস্তাবটা দিয়েছি। সরে আসা এখানে না আসার বিষয় না, একেবারে স্বচ্ছভাবে কথাগুলো আসছে। ওনারা ওনাদের মত দিয়েছে, আমরা আমাদের মত দিয়েছি। এই আলোচনার জন্য আবার বুধবারে আমরা বসবো, তখন তো কাছাকাছি আসার জন্য আরো উপায়ও বের হইতে পারে। সুতরাং না, সাংবিধানিক অর্ডার যে আমাদের প্রস্তাব মেনে নেওয়ার কি আছে, এটা তো আমাদের প্রস্তাব। বাংলাদেশের আইনানুগ প্রক্রিয়া, সাংবিধানিক প্রসেসে পলিটিক্স করি আসছি আমরা। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কিভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলো, জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি যে জুলাইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করে রাজনীতি